কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। আর আমরা যখন কথা বলি তখন সেই কথা বায়ু মাধ্যমকে কাঁপিয়ে দেয়। আর সেটাকে বাস্তবে দেখার জন্যই ছোট্ট একটা পরীক্ষার ব্যবস্থা করলাম। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে পরীক্ষাটি দেখার জন্য। প্রথমে কিছু ইটের গুঁড়ো করে, তারপর একটা স্পিড ক্যানের উপরের দিকটা কেটে এর মধ্যে একটা পলিথিন দিয়ে রাবার দিয়ে বেঁধে নিলাম। তারপর এর মধ্যে ইটের গুঁড়া আস্তে আস্তে দিয়ে শুরু হলো পরীক্ষা। যখনই ক্যানটির সামনে আমরা কোনো শব্দ করছিলাম, ক্যানের উপরে রাখা পলিথিনটি কাঁপতে শুরু করে এবং এর উপরে রাখা ইটের গুঁড়োগুলো তার সাথে কাঁপতে শুরু করে। এর মাধ্যমে প্রমাণ হলো যে আমরা যখন কথা বলি তখন একটা কম্পনের সৃষ্টি হয়, এবং যেটা আমরা সচক্ষে দেখলাম। আমরা এখানে কথা বলছি, এখানে যদি একজন কথা বলে, ঠিক আছে, একটা মানুষ যদি এখানে কথা বলে তোমার আনন্দ হয়ে গেল, ঠিক আছে। আমি যখন কথা বলি আমার কথার যে ধাক্কা আছে এটা বায়ুর মধ্যে একটা কম্পনের সৃষ্টি করে, কি সৃষ্টি করে? কম্পনের সৃষ্টি করে। আর এই কম্পনা কোথায় আছে? কোথায় আছে? আমি যে কথা বলতেছি না, আমার এই কথাটা বায়ুর মধ্যে একটা এরকম, তুমি যদি পুকুরের মধ্যে একটা ঢিল ছুড়ো, ঢিলটা পুকুরের মাঝখানে পড়ে এরকম একটা দেওয়াটা শোনা যাবে না? আমি যে কথা বলতেছি আমার এই কথাটা বায়ুর মধ্যে একটা ঢিল ছুড়োর মতো, বায়ুর মধ্যে যায় সেটা বায়ুটা সেরকম আন্দোলিত, মানে বায়ুটা সে একদম স্থানান্তরিত করছে, ঢেউয়ের মতো আগে করছে বা নাড়াচাড়া করছে। আর এই নাড়াচাড়া কোথায় করে? তখনই তুমি মূলত আমার শব্দ শুনতে পাও বা তোমার শব্দ আমি শুনতে পাই। শব্দ চলার জন্য অবশ্যই কিসের প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। কিসের প্রয়োজন? মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না।